জয় শিহরি। আজকের বিষয় আমাদের প্রত্যেকেরই জীবনে সকলের জ্যোতিষশাস্ত্র মেনে চলা উচিত। আর এই জ্যোতিষ গণনা করাও খুবই দরকার, কারণ জীবনে চলার পথে যে বাধাগুলো আমাদেরকে পেরোতে হয়, আর এই বাধাগুলো পেরোনোর জন্য আমাদেরকে প্রচুর কষ্ট করতে হয়। কেউ অল্প কাজ করে প্রচুর টাকার মালিক, আর কেউ সারা দিন কাজ করেও যথেষ্ট পারিশ্রমিক তার পকেটে আসে না। এই রকমই দিনের পর দিন আমাদের সাথে চলতে থাকে। তাই অবশ্যই আপনার জন্মকুণ্ডলী বিচার করুন, আপনার গ্রহ নক্ষত্রের পজিশন দেখুন, সেই মতো কিছু উপায় আছে করুন, দেখবেন জীবনে জয়লাভ করবেন। আজকে এমনই একটা বিশেষ উপায়ের কথা আপনাদেরকে বলে দিচ্ছি, শুনুন। এই উপায়টা হচ্ছে বাধা দূর হবে, শত্রু ভয় কাটবে, শত্রু দমন হবে, বাহ্যিক শত্রু, গৃহের শত্রু সকলেই দমন হবে। কাজটা শনিবার মঙ্গলবার করবেন। 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি একটা গাছের শিকড়ের কথা বলবো। এই গাছটা আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি পেয়ে যান খুবই ভালো, না হলে আপনাদের বাজারে যেখানে আপনারা সবজি কিনতে যান সেই সবজিওয়ালাদেরকে অর্ডার দিয়ে আনিয়ে নিতে পারবেন খুবই সহজেই। কিন্তু এই যে কাজটা করবেন, ওই সবজিওয়ালাকেও বলবেন না কি জন্য করছেন, কেন করছেন। আপনি টাকার বিনিময়ে এই গাছ সংগ্রহ করতে পারেন, আর যদি আপনার কাছাকাছি এই গাছ থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই গাছটা দেখতে পুরো কাঁটা কাঁটা মতো, পুরো গায়ে এর কাঁটা আছে গোড়া পর্যন্ত, আর আপনাকে সেই রকম কাঁটা কাঁটা দেখেই গাছটা নিতে হবে। আপনি যখন সবজিওয়ালাকে অর্ডার দেবেন তখন বলে দেবেন গাছটা পুরো উবড়ে নিয়ে আসতে, গোড়া ছাঁটা নয়, গোড়া থেকে যেন পুরো তুলে নিয়ে আসে আপনার হাতে দেয়, সেইভাবে নেবেন। এই গাছটার নাম জানেন? এই গাছটা হচ্ছে কাঁটা নোটে গাছ। এই গাছটা আপনারা বাড়িতে নিয়ে এসে একটু ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, তারপর গঙ্গা জল দিয়ে শোধন করে নেবেন। আর গোড়া থেকে 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি মাপের শিকড় কেটে নেবেন গোড়া থেকে। তারপর ওই শিকড়টা আপনারা সাদা সুতোয় বাঁধবেন। সাদা সুতো দিয়ে যখন শিকড়ে গিঁট দেবেন তখন 3টে গিঁট দেবেন, তার বেশি নয় কমও নয়। 3টে গিঁট দেবার পর আপনারা আপনাদের হাতে ধারণ করবেন। শনিবার অথবা মঙ্গলবার বেলা 12টার মধ্যেই কাজটা করতে হবে। এবার এই শিকড়টা যতক্ষণ পর্যন্ত সতেজ থাকবে, রস রস ভাব থাকবে, হাতে রেখে দেবেন। একেবারে শুকিয়ে গেলে তারপর আপনারা জলে দিয়ে দেবেন, আবার নতুন করে বাঁধবেন। আর যদি দেখেন যে এই শিকড়টা 21 দিন পরার পর কি 31 দিন পরার পর আপনার জীবনে পরিবর্তন দেখা দিচ্ছে, আপনার শত্রুরা আপনার কাছে চলে আসছে, আপনাকে ডিস্টার্ব করছে না, আপনার কাজের জায়গায় কোনো ক্ষতি হচ্ছে না, আপনার বস আপনার কথা শুনছে, আপনার ফ্যামিলিতে শান্তি বজায় আছে, সর্বদিক দিয়ে যখন বুঝতে পারবেন যে আপনার এই উন্নতিগুলো এসে গেছে, তখন আপনারা এই শিকড়টাকে জলে দিয়ে দিন। আর যদি দেখেন কিছুটা বাকি রয়ে গেল, এখনও তো আমার পুরোপুরি সেই ইচ্ছাগুলো পূরণ হলো না, আমার যে সমস্যাগুলো সেগুলো তো পুরোপুরি মিটলো না, তখন আপনারা আবার নতুন করে এই শিকড় ধারণ করবেন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, এই কথাটা কিন্তু মনে রাখুন। আর এই মতো যদি চলেন অবশ্যই ভালো থাকবেন। আমার উদ্দেশ্য আপনাদের সকলের মঙ্গল করা, ভালো করা, সকলের জীবনের বাধা দূর করা। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে ঝটপট লিখে ফেলুন, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেব।